আমেরিকার প্রতিরক্ষা ইতিহাসের সবচেয়ে বড় দুঃস্বপ্ন কি তবে সত্যি হতে চলেছে? যে প্রযুক্তিকে গত কয়েক দশক ধরে পরম মমতায় আগলে রেখেছিল পেন্টাগন, যার পেছনে খরচ হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার আর হাজারো বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রম, সেই জাদুকরী সুরক্ষা কবচ আজ কি তবে হাতছাড়া হয়ে গেল? ওয়াশিংটনের মসনদে বসে ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যের ঘাঁটি সাজাচ্ছিলেন, ঠিক তখনই ইরানের পাহাড় ঘেরায় গোপন শহর থেকে আসা একটি খবর হোয়াইট হাউসের রাতের ঘুম হারাম করে দিয়েছে। আজ আমরা এমন এক ভূ রাজনৈতিক ভূমিকম্পের ব্যবচ্ছেদ করব যা কেবল যুদ্ধের ময়দান নয়, বরং গোটা বিশ্বের কূটনৈতিক আর ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দিতে পারে। এই রহস্যের জাল বিছানো রয়েছে ইরানের ইস্পাহান থেকে শুরু করে বেইজিং এর দোরগোড়া পর্যন্ত। কি ছিল সেই বিমানে? কেনই বা সেদিন সৌদি আরব আর পাকিস্তানের নতুন সমীকরণ আমেরিকাকে এক অদ্ভুত ফাঁদে ফেলেছে? এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন আমেরিকার একসময়ের অপরাজেয় দম্ভ আজ বালির প্রসাদের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ঘটনাটি গতানুগতিক কোনো বিমান দুর্ঘটনার চেয়ে অনেক বেশি ভয়ানক। ইরানের পারমাণবিক কর্মসূচির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত ইস্পাহান শহরকে ঘিরে দীর্ঘদিন ধরে টান টান উত্তেজনা বিরাজ করছিল। ঠিক সেখানেই সম্প্রতি মার্কিন সামরিক বাহিনীর একটি অত্যন্ত গোপন ও সংবেদনশীল মিশন পরিচালিত হয়। পেন্টাগন থেকে এই অভিযানের নাম দেওয়া হয়েছিল পাইলট উদ্ধার মিশন। আপাতদৃষ্টিতে একে সাধারণ উদ্ধার অভিযান মনে হলেও তেহরান দাবি করেছে এর পেছনে লুকিয়েছিল এক গভীর ষড়যন্ত্র। কিন্তু ষড়যন্ত্র সফল হওয়ার আগেই ঘটে যায় বিপত্তি। মিশনে অংশ নেওয়া একটি C-1300 হারকিউলিস বিমান ইরানের ইস্পাহান এলাকায় বিধ্বংস হয়। বিমানের ক্রুরা এবং মার্কিন কমান্ডোরা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে বিমানের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র এবং সরঞ্জাম ধ্বংস করতে পারলেও তারা জানতো না যে তাদের ভাগ্যের চাকা উল্টো ঘুরতে শুরু করেছে। তারা যা ধ্বংস করছে তা শুধু আধুনিক যুদ্ধ বিমানের অদৃশ্য ঢাল বা এক জাদুকরী কবচ। এই জাদুকরী প্রযুক্তির অফিসিয়াল নাম হলো ডিরেকশনাল ইনফ্রারেড কাউন্টার মেজার বা সংক্ষেপে DIRCM। সামরিক বিশেষজ্ঞ মহলে এটি AN/AAQ-24 নামে পরিচিত, যা তৈরি করেছে বিশ্ববিখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান নর্থরপ গ্রুমম্যান। এটিকে কোনো সাধারণ রাডার বা সেন্সর ভাবলে বড় ভুল হবে। যুদ্ধের ময়দানে যখন একটি হিট সিকিং মিসাইল কোনো বিমানের ইঞ্জিনের তাপ অনুসরণ করে ধেয়ে আসে, তখন এই প্রযুক্তিটি কার্যকর হয়। মিসাইলটি বিমানে আঘাত হানার কয়েক মিলিসেকেন্ডের আগেই DIRCM এর সেন্সরগুলো তাকে শনাক্ত করে এবং একটি অত্যন্ত শক্তিশালী ইনফ্রারেড লেজার রশ্মি মিসাইলের চোখের উপর নিক্ষেপ করে। ফলে সেই প্রাণঘাতী মিসাইলটি আক্ষরিক অর্থেই অন্ধ হয়ে যায় এবং লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঝ আকাশেই দিক হারিয়ে ফেলে। পেন্টাগন তাদের অ্যাপাচি হেলিকপ্টার, ব্ল্যাক হক এবং বিশাল সব কার্গো বিমান সহ প্রায় 500-এর বেশি বিমানের এই সুরক্ষা ব্যবস্থা স্থাপন করেছিল। তারা বিশ্বাস করত এই প্রযুক্তি কোনোদিনও শত্রুর কবজে আসবে না, কিন্তু ইস্পাহানের মাটিতে সেই আত্মবিশ্বাস আজ ধূলিসাৎ হয়ে পড়েছে। ইরান ইতোমধ্যে তাদের রাষ্ট্রীয় টেলিভিশন এই উদ্ধারকৃত প্রযুক্তির ছবি প্রদর্শন করেছে। সে নীল এবং ধূসর রঙের সেন্সর কন্ট্রোল ইউনিট আর জটিল সব তারের জট এখন তেহরানের ল্যাবে বিজ্ঞানীদের টেবিলের উপর। মার্কিন প্রশাসনের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হলো ইরান এখন এই যন্ত্রটির উপর রিভার্স ইঞ্জিনিয়ারিং চালাচ্ছে, অর্থাৎ তারা যন্ত্রটি খুলে এর প্রতিটি সূক্ষ্ম অংশ পরীক্ষা করে দেখছে এটি কিভাবে কাজ করবে। আর এই গবেষণায় ইরানের পাশে ছায়ার মতো দাঁড়িয়ে চীনের সামরিক বিশেষজ্ঞ এবং রাশিয়ার তুখোর ইঞ্জিনিয়াররা। মস্কো আর বেইজিংয়ের কাছে এই প্রযুক্তি হাতে পাওয়া মানে হলো আমেরিকার আকাশপথের আধিপত্যের চাবিকাঠি পেয়ে যাওয়া। গোয়েন্দা রিপোর্ট বলছে চীন এবং রাশিয়া এই প্রযুক্তির তথ্য পেতে ইরানকে বিলিয়ন বিলিয়ন ডলার দিতেও পিছপা হবেন না। পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে স্বীকার করেছেন যে এটি কয়েক দশকের মধ্যে আমেরিকার সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা। এর মানে হলো ভবিষ্যতে মার্কিনদের আকাশে চলাচলের স্বাধীনতা চিরতরে খর্ব হতে পারে। প্রযুক্তিগত বিপর্যয়ের ধাক্কা সামলাতে না সামলাতেই কূটনীতির ময়দানে আমেরিকার জন্য অপেক্ষা করছিল দ্বিতীয় বড় ধাক্কা। আর এই মোক্ষম আঘাতটি দিয়েছেন আমেরিকার দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি আমিরাতের ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বেইজিং সফরে করেছেন। এই সফরে কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল না। বিশ্লেষকরা বলছেন এটি ছিল মধ্যপ্রাচ্যের মার্কিন আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার একটি প্রয়াস। আরব আমিরাত এখন খোলাখুলিভাবে চীনের দিকে ঝুঁকছে। এর পেছনে একটি শক্তিশালী কারণও রয়েছে। কিছুদিন আগে ইরানের ড্রোন এবং মিসাইল হামলার সময় আমেরিকা সরবরাহ করা অত্যাধুনিক রাডার সিস্টেমগুলো আমিরাতকে সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ
হয়েছিল। অথচ বিপরীতে ইরান দাবি করেছে যে চীনা প্রযুক্তির সাহায্যে তারা মার্কিন সেন্সর ফাঁকি দিতে পেরেছে। এই রূঢ় বাস্তবতার মুখোমুখি হয়ে আবুধাবি এখন ওয়াশিংটনের পরিবর্তে বেজিংয়ের সাথে সামরিক ঘনিষ্ঠতা বাড়াতে বেশি আগ্রহী। আমিরাতের এক কূটনৈতিক সোজাসাপটা ভাষায় জানিয়েছেন, তাদের প্রথম অগ্রাধিকার হলো নিরাপত্তা। যদি আমেরিকা তা দিতে না পারে তবে তারা চীনের হাত ধরবে, এটি এখনকার রূঢ় সত্য। গল্পের মোড় এখানেই শেষ নয়। মধ্যপ্রাচ্যের অগ্নিকুণ্ডে নতুন করে ঘি ঢেলেছে পাকিস্তান ও সৌদি আরবের রহস্যময় এক সামরিক চুক্তি। ইরানের সাথে যুদ্ধের মেঘ ঘনীভূত হতে দেখে সৌদি আরব এখন পাকিস্তানের সাথে নাট্য স্টাইলে একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় পাকিস্তান তাদের শক্তিশালী F-17 থান্ডার যুদ্ধবিমান এবং F-16 এর আধুনিক বহর সৌদি আরবে মোতায়েন করেছে। কিং ফয়সাল বিমানবন্দর এখন পাকিস্তান পাইলটদের পদাচরণে মুখর। কেবল আকাশপথ নয়, স্থলপথেও 10 থেকে 13 হাজার পাকিস্তানি সৈন্য সৌদি আরবে পূর্ব সীমান্তে শক্ত অবস্থান নিয়েছে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো পাকিস্তানের দ্বৈতনীতি। ইসলামাবাদ একদিকে ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারীরা ভূমিকা পালন করার অভিনয় করছিল, অন্যদিকে গোপনে তারা সৌদি আরবের হয়ে ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান নিচ্ছিল। তেহরান এই দ্বিমুখী আচরণের চরম ক্ষুব্ধ। ইরানি কূটনীতিকরা প্রশ্ন তুলেছেন, যারা মধ্যস্থতা করার কথা বলছে তারা কেন সীমান্তে সেনা সমাবেশ করছে? এর ফলে পাকিস্তান এখন মধ্যস্থতাকারীর আসন থেকে ছিটকে পড়েছে এবং ইরান এখন ভরসা করার মতো নতুন জামিনদার খুঁজছে। আর সেই তালিকার সবার উপরে নাম উঠে এসেছে চীনের। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এক ত্রিমুখী সংকটে আটকা পড়েছে। প্রথমত, সামরিক প্রস্তুতি হারিয়ে তারা এখন আকাশের লড়াইয়ে দুর্বল। দ্বিতীয়ত, আমিরাত ও সৌদি আরবের মতো ঘনিষ্ঠ মিত্ররা নিরাপত্তার জন্য বেইজিংমুখী হচ্ছে। তৃতীয়ত, পাকিস্তান ও সৌদি আরবের সামরিক আতাত পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে সামান্য আগুনের ফুলকির মধ্যেও মহাযুদ্ধ বেঁধে যেতে পারে। ইরান খুব ভালো করেই জানে যে আমেরিকার এখন পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই তারা আলোচনার টেবিলে বসতে কোনো তাড়াহুড়ো দেখাচ্ছে না। তেহরান সাফ জানিয়ে দিয়েছে তারা এমন একজন গ্যারান্টার চায় যা কথায় আন্তর্জাতিক রাজনীতিতে ওজন আছে, আর সেই যোগ্য ব্যক্তিটি হলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্পের সামনে এখন দুটি পথ খোলা আছে। হয়তো তাকে চীনের মধ্যস্থতা মেনে নিয়ে মধ্যপ্রাচ্যে বেইজিংয়ের স্থায়ী আধিপত্য স্বীকার করতে হবে, নতুবা একটি ভয়াবহ যুদ্ধের পথে হাঁটতে হবে। কিন্তু আজকের এই ভঙ্গুর পরিস্থিতিতে আমেরিকাকে সত্যি যুদ্ধের ঝুঁকি নিতে পারবে? তাদের সবচেয়ে গোপন সুরক্ষা প্রযুক্তি এখন শত্রুর ল্যাবে কাটাছেঁড়া করা হচ্ছে। তাদের বিমানগুলো এখন আর আকাশের সম্রাট নয়, বরং সহজে ভূপাতিত হওয়ার যোগ্য লক্ষ্যবস্তু। অন্যদিকে দীর্ঘদিনের মিত্ররা একে একে পিছু হটছে। এমন অবস্থায় কোনো হটকারী সিদ্ধান্ত হবে আমেরিকার জন্য আত্মঘাতী। পাহাড়ের মতো অটল থেকে ইরান আজ সারা বিশ্বের পরাশক্তিগুলোকে বুঝিয়ে দিচ্ছে যে সামরিক শক্তি কেবল অর্থের জোরে নয়, বরং কৌশল আর ধৈর্যের প্রয়োজন হয়। ইতিহাস সাক্ষী দেবে, ইস্পাহানের আকাশ থেকে পড়া সেই জাদুকরী কবচটি কেবল একটি যন্ত্র ছিল না, সেটি ছিল এক নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা লগ্ন। আগামী দিনগুলোতে এই সমীকরণ আর কোনো ভয়াবহ রূপ নেয়, সেটিও এখন দেখার বিষয়। বন্ধুরা, ইরান, আমেরিকা, চীন ও সৌদি আরবের এই জটিল দাবা খেলায় আপনার অবস্থান কি? আপনি কি মনে করেন ডোনাল্ড ট্রাম্প এই সংকট থেকে আমেরিকাকে বের করে আনতে পারবে, নাকি চীনের হাতেই চলে যাবে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যুদ্ধের এই রোমহর্ষক বিশ্লেষণ এবং পর্দার আড়ালের খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।